তোমারই কলকাতা, আমরা তোমারই কলকাতা। শহরের রানী গো আমরা তোমায় জানি গো, তুমি যে নয়া রূপকথা। আমরা ফাইনালি চলে এসেছি আমার কলকাতা অ্যাজ প্রমিসড। খেতে এসেছি, আনন্দ করতে এসেছি। তো আমার কলকাতার লোকেশনটা আপনাদের একটু জানিয়ে দিই। আমার কলকাতা সিচুয়েটেড হচ্ছে আপনার 7 ট্যাঙ্কসের কাছে, দমদম 7 ট্যাঙ্কস। 50 ফুটের যে রাস্তা, সেই 50 ফুটের রাস্তা গেছে, আপনাদের ঘুরে দেখাবো। তার আগে একটু অভিষেকের কাছ থেকে শুনবো। হ্যাঁ, এটা খুব মানে অনেক বছর ধরেই এই ক্যাফেটেরিয়াটা চলছে। এটা সবার থেকে মানে অন্য ক্যাফেটেরিয়াতে যেরকম অ্যাম্বিয়েন্স থাকে বা ইয়ে থাকে, তো সবার থেকে ডিফারেন্ট। এবং বাংলা গান থ্রু আউট চালানো হয়, এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। বাংলা গান, বাংলা ব্যান্ডের গান। তো আবার আমরা খুব যারা বাংলা গান প্রচণ্ড শোনে তাদের কিন্তু মানে ভেরি গুড টাইম পাস এই জায়গাটা। আমরা চলে এসেছি এখন আমার কলকাতা ক্যাফে, একটি খুবই সুন্দর জায়গা। ওভার টু অভিষেক। মানে আমার এই জায়গাটা কিন্তু মানে একদম শুরু থেকে যখন এই জায়গাটা ওপেন আপ হয়েছে তখন থেকে এই জায়গাটার সঙ্গে অ্যাড ইটারনালি মানে অ্যাড ইমোশনালি আমিও এই জায়গাটার সঙ্গে কোথাও না কোথাও ইনভলভ। তো আমার কিন্তু এটা খুব ফেভারিট টাইম পাসের জায়গা। এবং খাবার তো আছেই ডেফিনেটলি, বাট তার থেকেও বড় আমি বলবো অ্যাম্বিয়েন্স। ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে ক্যাফেটেরিয়া তো প্রচুর আছে, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু সচরাচর পাওয়া যায় না কোথাও। সো আমি একবার একটা 360-তে দেখিয়ে দেবো যে এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন। তোমায় নিয়ে প্রতিটা গানই হবে, তোমায় নিয়ে প্রতিটা গানই হবে, তোমায় নিয়ে প্রতিটা গানই হবে, তোমায় নিয়ে। ঠিক কোনো দিন পৌঁছে যাব, বাঁশি হাতে সেই যমুনার ঘাট পেরিয়ে। দেখে নিও ঠিক কোনো দিন পৌঁছে যাব, বাঁশি হাতে সেই যমুনার ঘাট পেরিয়ে। তোমার ওই বান্ধবীদের গান শোনাবো, প্রতিটা গানই হবে তোমায় নিয়ে। চার পড়েছে, লাগবে কিন্তু অ্যাকচুয়ালি 6, তাহলেই গুটিটা বেরোবে। মানে এইখানে কিন্তু এই জিনিসটাও রয়েছে, মানে এখানে একটা ছোট্ট মানে এই টেবিলের মধ্যেই একটা লুডো প্যাটার্ন রয়েছে, লুডো বোর্ড রয়েছে, প্লাস যারা চেস খেলতে পারো চেস বোর্ড রয়েছে। মানে টাইম পাসের জন্য কিন্তু একদম আইডিয়াল। কি বলো? একদম। ক্যাফে আমার কলকাতা, আমরা তো এসে গেছি, কিন্তু যেটার জন্য এসেছি সেটাই এবার দেখে নেব। তো আমার হাতে অলরেডি মেনু কার্ড চলে এসছে, একটা লম্বা একটা লিস্ট। তো কলকাতা বাঙালি দুটো মানে হচ্ছে মাছ, মিষ্টি অ্যান্ড মোর। সো আমরা আজকে দেখিনি কী কী খাওয়া যায়। প্রচুর মেনু আছে, এত তো খাওয়া সম্ভব না। তো যখন বাঙালি তখন একটু মাছ দিয়েই শুরু করে, কী বলো? তো এখানে অনেকগুলো ফিশের স্টার্টার আইটেমস আছে। তো সেখানে ফিশ অ্যান্ড চিপসটা আশা করছি ভালো লাগবে আমাদের, দেখা যাক। তো আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করে দিই। এটা 3 পিস দেয়। ইটস প্রাইস 220 রুপিস, খুবই নমিনাল একটা প্রাইস, কারণ ফিশের প্রচুর দাম। তো সেই জন্য আমরা এটাই অর্ডার দিচ্ছি, দেখি কীরকম খেতে হয় এবং দেখতে হয়। লেটস সি। তো মোটামুটি ফিশ অ্যান্ড চিপস আমরা অর্ডার করে ফেলেছি এই মুহূর্তে, কিন্তু অ্যাকচুয়ালি মানে রান্নাঘরের প্রসিডিওরটা কেমন হয়, কতটা হাইজিনিক হয় এবং কতটা মানে কীভাবে জিনিসটা এই ফিশ অ্যান্ড চিপসের প্রিপারেশনসটা তৈরি করা হয় এবং কতটা মানে আর কি তোমার এই কোভিড বিধি মেনে ব্যাপারটা ইয়ে করা হচ্ছে সেটা একটু চট করে দেখে নেবো। সো লেটস গো টু দ্য কিচেন।
আর প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, সুন্দর ব্যাপারটা। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে, প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে, প্রতিটা সো মানে বাকি যাওয়ার মতন এখানেও একটা মানে কোনো কাস্টমার চলে যাওয়ার পরে ডেফিনেটলি মানে সেই টেবিলটাকে ওয়াশ অফ করা হয় বলে নেক্সট টাইম। সো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্সটা এখন বেশ ভালো। আমরা ওয়েট করছি ফিশ অ্যান্ড চিপসের জন্য। হাইজিন ফ্যাক্টরটা বেশ ভালো মেনটেন, মানে আনলাইক বেশ কিছু জায়গায় যেখানে হয়তো আমরা দেখেছি মানে ঠিক সময় হয়তো ঠিক জিনিসটা করে উঠতে পারেনি, বাট এখানে কিন্তু বেশ ভালোভাবে মেনটেন, উইচ ইজ ভেরি মাচ অ্যাপ্রিশিয়েট। কার সাথে বসে আছে যাবে মানিক, আমার কলকাতার মানিক, মানিক যাই হোক অরিন্দুদা ওয়েলকাম। হ্যালো কলকাতার ঝুলি। হ্যালো কলকাতার ঝুলি। তো এই এমন করে কলকাতার ঝুলি বলতে হবে? না তো এই নামটা আমার কলকাতা, এই নামটা তোমার কোথা থেকে এলো? দেখ, কলকাতা তো শুধু আমার না, বলছি আমার কলকাতা, বাট কেউ যখন পড়বে সাইন বোর্ডটা দেখে তখন মনে করবে এটা আমার। মানে এটা কিন্তু 1:1 কানেক্ট করা তো আমার কলকাতা হচ্ছে সেই একটা পাড়ার ফাস্টফুড দোকান, যেটা একটু গ্র্যাজুয়েট হয়েছে, যুগ পাল্টাচ্ছে, এখন চিঠি দিচ্ছে না, SMS তো পুরোনো হয়ে গেল, হোয়াটসঅ্যাপ হচ্ছে, এখন লোক নতুন কিছু চায়। চাটাও একটু ফ্যান্সিভাবে খেতে ভালোই লাগে, লোকের দিকে চা খেতে। তো বেসিক্যালি এটা পাড়ার লোকেদের জন্য। তো দ্যাটস এটাই হচ্ছে আমার এই কলকাতা। ইন্টিরিয়ারের ব্যানারটাও কোথা থেকে এলো? তো বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে আমাদের, তো চিন্তা ভাবনা ছিল না যে এখানে কোনো ক্যাফে বা কিছু করবো। তো দেখতেই তো পাচ্ছি 16 জনও হ্যাঁ। কষ্ট করে বসবে। সো ইন্টিরিয়ার বলতে কি সাজাবো এখানে, মানে কোনো ইন্টিরিয়ারকে ডাকলে ও বলবে এত লাখ টাকা দিয়ে দিন, অত লাখ টাকা ছাড়ো, আমি নিজেই করি। তো হ্যাঁ, ওটা দেখছি পেছনে ব্যাকগ্রাউন্ডটা। তো আমার বেসিক্যালি কলকাতা, আমার কলকাতার নামটা দিয়েছে দুটো কারণ, লাভ ফর দ্য সিটি, লাভ ফর টু, তো বোথ আন্ডার ওয়ান রুফ। তো ওই দেয়ালটা যদি দেখো, দেয়ালটা দেখে বুঝতে পারবে যে কলকাতা সবকটা এলিমেন্টসই আছে। নিচের ফ্লোরিংটা দেখে একটু বনেদিয়ানার একটা পাওয়া যাবে। তারপর আমার টেবিলগুলো যদি দেখো, ওই পুরোনো ওই কাঠের পায়া মার্কা টেবিল। সো হ্যাঁ, এইভাবে ইন্টিরিয়ার বলতে তো কিছু করিনি, বাট যেইটুকু নিজে পেরেছি সাজানোর চেষ্টা করেছি, লোকে প্রশংসা করছে, ভালোই লাগছে শুনতে। এখানে তোমার কাছে এখানে মোস্ট ইম্পর্টেন্টলি তোমার ইউএসপি পয়েন্ট কি আমার কলকাতায় তোমার কাছে? মোস্ট ইউএসপি বলতে কি বলি, হ্যাঁ, যে এটা বলতে পারি যে নিজে বম্বেতে 2 বছর থেকে আসার পরে যতদিন কলকাতায় ছিলাম আমি ক্যাফে কালচারটা বুঝি না, তখন নর্থ কলকাতায় থেকে এই পল্টুদার দোকানে চা খাওয়া, হ্যাঁ, কাকার দোকানে সিঙ্গারা খেয়ে নিলাম। কিন্তু বম্বেতে গিয়ে দেখলাম লোকেরা ওইটা থেকে বেরিয়েও একটু বাড়ির নিচে ছোটো ছোটো ক্যাফে করছে, তো ওইখান থেকে অনেকটা ইন্সপিরেশন ড্র করেছিলাম। তো সেই প্রচেষ্টায় এটা করার চেষ্টা করেছি। তো ইউএসপি যদি বলিস ওই রকমভাবে কিছু নেই, বাট যেটা তোকে প্রথমেই বললাম যে একটা পাড়ার মধ্যে যেরকম আমরা ছোটোবেলা থেকে যখন বড় হচ্ছিলাম, আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না, লকে আসতাম, আর কতদিন মারবে বাচ্চারা, তো বাচ্চাদেরও একটা বসার জায়গা দিতে হবে। তো এইটাই বলতে পারো যে পাড়ার লোকেরা ছোট্ট আধা ঘন্টা টাইম স্পেন্ড করলো আমার ক্যাফেতে। আমি আমার ভিউয়ারদের ডেফিনেটলি রিকোয়েস্ট করবো, মানে আমার পার্সোনালি আপনারা সবাই আসুন, এক ছোট্ট টাইম স্পেন্ড করুন। খুব একটা বড় জায়গা না, বাট হ্যাঁ, আতিথেয়তা অনেক পাবেন এখানে। থ্যাংক ইউ। তো অনিন্দদা বলো, এই ফিশ অ্যান্ড চিপসটা কেন? ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফ্রাই তো লোকেরা খায় একদম, যেটা তোমরা দেখলে আমার ক্যাফেতে বসে সব কিছু একটু অন্য করার চেষ্টা করেছি। তো আমি বাইরে ঘুরতে গেছিলাম, ইংল্যান্ডে ঘুরতে গিয়ে শুনলাম যে সবাইকে জিজ্ঞাসা করছে যে আপনাদের এখানে লোকাল খাওয়া কি, মানে লোকেরা পছন্দ করে। লোকেরা দুটো কথাই বলে গেল, একটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, একটা হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন, এটা বাটার চিকেনটা আমার ইংলিশ খাওয়া কীভাবে হলো? যাই হোক, ওইটা আলাদা একটা প্রসঙ্গ। তো খেয়ে দেখলাম, ওদের ফিশ অ্যান্ড চিপসও ট্রাই করলাম। তো দেখলাম কি ফিশ অ্যান্ড চিপস তো বলছে ফিশ অ্যান্ড চিপস, ব্যাপারটা হচ্ছে ফিশ ফ্রাই। তো তাই দেখলাম ইংলিশ লোক ওরাই তো ইন্ট্রোডিউস করেছিল। তো ভাবলাম আমার কলকাতায়
ব্রিটিশরা এত বছর কাজ করে গেছে, অকাজও বেশি করেছে আমাদের মতে। তো যাই হোক, তো নামটাও শুনতে ভালো লাগছে, প্লাস আলু ভাজা, মাছ আর আলু ভাজা, আলু জিনিসটা বাঙালিদের খুবই ভালো লাগে, তো মাছ আর আলু ভাজা ভালো ভালো যায়, তো তাই ফিশ অ্যান্ড চিপস। এখন বলো। 56 না 58 দেখে মনে হচ্ছে এই লোকটার ছিল, আমার তো মনে হয় হচ্ছে নাকি? নোবেল আসিবে, হাসিতে হাসিতে আসিবে। খাবো আমরা ফিশ অ্যান্ড চিপস। খানা দারুণ। মানে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু ফাটাফাটি। এখানে আবার একটা গোলাপ ফুল আছে, এই গোলাপ ফুল নাকি কি? আরে গোলাপ গোলাপ গোলাপ। গোলাপ ফুলের নেটি সবসময় কি যায়, মাঝে মাঝে গোলাপ দিয়েও কাজ চালাতে হয়। বেশ সুন্দরভাবে রান্না করেছে, দারুণ দারুণ সাইজ। এত দেখছো তুই যে শুট করছিস, তোর জিপ থেকে কি করছে ওটা? লালা লালা। বেশ লাগছে, সাজিয়ে দিয়েছে। সিনেমাটিকটা একটু বাদে আবার ফিরে আসছি, হ্যাঁ খাবারটা খেয়ে নিই। জানি তুমি আমার কথা থোড়াই ভাবো, তবুও বলছি শোনো তোমায় প্রিয়ে। জানি তুমি আমার কথা থোড়াই ভাবো, তবুও বল। তুমি এটা খাবে না? এত সুন্দর সাজিয়ে দিয়েছেন, এতক্ষণ ধরে দেখছিলাম। তোরা এতক্ষণ ধরে কথা বলছিলিস তো, তাই হাত দিতে পারছিলাম না। এবারে কিন্তু আমি জাস্ট হগ অন টু দিস ফুড। খাবে সুন্দর আমি খেয়ে ডোবাচ্ছে। করলাম। ব্রিলিয়ান্ট। বিজুলিগুলির কথা মনে পড়ে গেল সব। অসাধারণ খাবার হয়েছে, আমার কি তাহলে ঠিক জায়গায় এসেছি? অসাধারণ। মানে খুব এখানে ভালো। তাহলে এরপরে আমরা রোজ আসবো। রোজ আসবো, খুব ভালো জায়গা, দারুণ খাবার, দারুণ ইন্ডিয়ান্স। শুরু কর। কেমন লাগলো? একটু ভেতরে দেখতে পাচ্ছ মাছের না বেশ মোটা একটা মাছ দিয়েছে, আর ক্র্যামটা খুব পাতলা, উইচ মেক্স আ পারফেক্ট ফিশ ফ্রাই। তো মাছটা খুবই মোটা, খুব ভালো খেতে, টেস্টি জুসি, খুবই জুস আছে ভেতরে। আপনারা খাবেন? গরিব গরিব দোস্ত। তিনি তো খেয়েই যাচ্ছেন, কিন্তু পাশের লোকটা বসে আছে, তিনি আমি এখন অনেক খাবেন। ওয়েট করেছি তোদের একটা শ্যুট করার জন্য, কিন্তু মানে কি ভারী, খুবই। আমার অনেক কিছু কথা মনে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, বেশি কথা বলা না। আরে ডোবাও, ডুবিয়ে খেতে হয়। তোবার এমনি খেলাম, মানে এটা আমি মানে আমার কলকাতায় আগে ট্রাই করিনি কোনোদিন। মানে মাখন যারা মাছ খেতে ভালোবাসে তাদের আইডিয়াল। এটা মোস্ট প্রবলি বাসা মাছ দিয়ে তৈরি করা, বাট এতে কিন্তু একদম অরিজিনাল ভেটকির মতো লাগছে টেস্টটা। একটু ডুবিয়ে খাও। খুবই বড় মুখটা করেছে ঢোকানোর সময়। ফ্যান্টাস্টিক। ঋত্বিককে ডাক, বাঙালি মাছের জন্য একদম ফ্যান্টাস্টিক, মানে 10-এ 10। কেমন লাগলো? অসাধারণ। আমি তো মনে হচ্ছে খেয়েই যাই। সে মোম বাসা হোক আর মাসা হোক, ফ্যান্টাস্টিক। আমি ঠিক জায়গায় এনেছি তোমার? ঠিক জায়গা। রোজ আসবে তো? সপ্তাহে দুবার। সপ্তাহে দুবার আসবে। 5 দিন তো অফিস। আমরা দুবার আসবো, আপনারা কিন্তু 5 বার আসতে হবে, মানে দুবারও হবে না। ডেফিনেটলি তুমি খাওয়ার পরে আসতে হবে। না না না, শেষ হয়নি, আসছে, বেশি শেষ হয়ে গেছে। এবার শেষ হয়েছে। না না, এখন অনেকগুলো বাকি আছে। খেতে থাকবে বলো, এই ভুলটা বানিয়েছো এই করে। তো বলছি এরপরে কি আসছে? চিলি গার্লিক নুডলস। এরমভাবে ছড়াবো, এরমভাবে চিলি গার্লিক। কোনটা ছড়াবে? তুমি এখানে রিসার্চ করছে ভদ্রলোক। হ্যাঁ, চিলি গার্লিক নুডলসের অরিজিনটা করতে গিয়ে সেটা একটু দেখা দরকার ছিল। চায়না তো অফকোর্স, বাট এক্স্যাক্টলি কোন পার্ট অফ চায়না? হ্যালো, তোমরা এখানে মোটামুটি আসো আমার কলকাতায় ফার্স্ট ফার্স্ট। সো কী খাচ্ছ তুমি? ভেরি চিজি পাস্তা। ভেরি চিজি পাস্তা, ওকে। তো কেমন লাগলো? আচ্ছা, আর অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল সব কিছু?
গ্রেট। তো আমরা সুন্দর একটা রিভিউ পেয়ে গেলাম। তো আমাদের কথা বিশ্বাস নাই হতে পারে, আমরা একটু বার থেকে বলতেই পারি, কিন্তু একটা জেনুইন কাস্টমার থেকে আমরা রিভিউ নিলাম। বাবা মালিক এসেছে খাবার দিতে, কি ব্যাপার? এনজয় তো করে কি হবে, কি মনে হচ্ছে এরকম কেন মুখটা? বেশ ভালো। এটারও কিন্তু অরিজিন সেই চায়না। হ্যাঁ, বড্ড জ্ঞান। এটা কি ফুলকপি? ফুলকপি না, ফুলকপি না, ব্রোকলি। ব্রোকলি, ব্রোকলি। ব্রোকলি। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে। দশে কত? 10-এ 9.5, 5.5টা আমি এমনি রাখলাম দর্শকদের জন্য। কম্পিটিশান চলছে। ঝাল লাগলো? হ্যাঁ, একটু ঝাল লাগলো, কারণ আমি ঝাল তো খাই না করে। হালকা ঝাল পেয়ে আমরা একদম ঝাল খাই না। গরমে কালকে খেলে খুব কষ্ট হবে খেতে বেশ সকালবেলা। ভালো। বলো। দেখে নিও ঠিক কোনো দিন পৌঁছে যাব, বাঁশি হাতে সেই যমুনার ঘাট পেরিয়ে। দেখে নিও ঠিক কোনো দিন। মানে এই ভেতরে তো একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দেখলাম আমরা, কিন্তু বাইরেটাও কিন্তু একটা সুন্দর সেলফি জোন এখানে করা হয়েছে। এখানে আমার, এখানে কলকাতা, এখানে সুন্দর একটা সেলফি, মানে এখানে আসলে কিন্তু তোমরা ডিপিও ফিপিও তুলতে পারবে। সো ওয়েট না করে ও ভাই, ফুলকো লুচি ইজ কামিং। ও ভাই, আলাদাই। সব থেকে বেশি ইন্টারেস্টিং না এই লেবুটা লাগলো। অসাধারণ, কীভাবে গ্রেট করেছে এটাকে বলা। ফ্যান্টাস্টিক। তারপর বলো। দোল পড়ছে। হ্যাঁ, দুটো জিনিস, লুচি না লুচি, এটা কিন্তু লুচি ফোলা ফোলা, ঠিক আছে। বাঙালির ঐতিহ্য খাবারের লুচি আর কষা মাংস দুটোই সামনে দেখতে পাচ্ছি। বেশিক্ষণ কথা বলতে পারছি না, দৃষ্টি খালি এদিকে চলে যাচ্ছে। আমি ওখানেই তাকিয়েই আছি। ভেরি গুড। গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে, তোমায় নিয়ে। প্রতিটা লুচি সাইজে দেখো, মোটামুটি আমার হাতের সাইজের লুচি। একটা খেলে কিন্তু একদম হাফে খা। যাই হোক, ফুলকো লুচি, তার সঙ্গে একটা জুসি সেক্সি একটা মাটন কষা ডুবিয়ে খাবো। অসাধারণ টেস্ট। ঝাল নেই, স্পাইসি অবভিয়াসলি, কিন্তু একদম ঝাল নেই। খুব সুন্দর একটা টেস্ট, একটা সুন্দর এসেন্স আছে মাটনের, যেটা অবভিয়াসলি দরকার। আর তার সঙ্গে গরম রয়েছে। আর কিছু আমার বলার দরকার নেই, বাকিটা তোমরা জিভে জল এনে ফেলেছো অলরেডি। আর বাকিটা ইতিহাস আর কি। মোটামুটি খুবই যুদ্ধ করছে দুজনে লুচি ছেঁড়ার জন্য। ছিঁড়েছি লুচি, বেশ ভালো। ডোবা ফ্যান্টাস্টিক। এবার ডুবিয়ে ফেলবো। মানুষ খাই না একদম, কিন্তু দেখে লোক সামলাতে পারছি। ও সমুদ্রে ডুব মারছে মনে হচ্ছে। ঘন একটা গ্রেভি, আহা, মুখটা এত বড় ভাগ করলো যেন পুরো লুচিটাই ধুয়ে যাবে। আউটস্ট্যান্ডিং। আমার দিস মেড মাই ডে সামহাউ। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমি মাটন খাই না, কিন্তু মাটনের জুসটা এত ভালো। লাভলি। এটা এখানকার সিগনেচার ডিশ। বেশ, যদি তোমরা আসো, অবভিয়াসলি আসবে আমরা জানি, তো আসলে এইটা প্লিজ ট্রাই করুন। অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, একদম শেষে। আমরা এখান থেকে চলে যাওয়ার আগে
একবার অরিন্দর সঙ্গে লাস্ট কথা বলবো যে অ্যাবাউট ইন্টার ক্যাফে এখন কোথায় লোকেশন অ্যান্ড সিটিং ক্যাপাসিটি আমরা। তো অরিন্দর থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আসলে আশা করছি তোমাদের খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে অলসো মেনু খুব ভালো আর খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, মানে লোককে বলার মতো রিয়েলি। মানে তো তুমি যদি একটুখানি আমাদের যারা ভিউয়ার্স তাদের জন্য বলো যে এক্স্যাক্টলি কোথায় লোকেশন এবং কত মোটামুটি সিটি। এটা খুব ইজিলি লোকেটেড আমাদের দমদম জাংশন, এটা তো সবাই চেনে। দমদম আর চিড়িয়া মোড়ের মাঝখানে একটা 7 টাইমস 4 পয়েন্ট ক্রসিং বলে আছে। যদি দমদম দিয়ে যদি কেউ আসে তাহলে 7 টাইমস থেকে ডান দিকে ঢুকবে, আর যদি চিড়িয়া মোড় থেকে যদি কেউ আসে তাহলে 7 টাইমস থেকে বাদিকে ঢুকবে। বাদিকে ঢুকে প্রথম ডিভাইডারটা থেকে ইউটার্ন নিয়ে দাঁড়ালে আমার কলকাতা দেখতে পাবে। আর বসার জায়গা এটা তো আগেই বলেছিলাম, খুব একটা বড় জায়গা না। এখানে ঠিকঠাক করে 16-18 জন আরামসে বসতে পারবে। খুব ভালো, এরকম একদম নাইস এন্ড কোজি এনভায়রনমেন্ট, একদম কোজি এনভায়রনমেন্ট। বাট এখানে কেউ জানি রেস্টুরেন্ট চিন্তা ভাবনা করে না আসে, এটা ইট ইজ নট আ রেস্টুরেন্ট, এটা একটা টোটালি একটা ক্যাফে, একটা ছোট্ট ক্যাফে। যেখানে এসে লোকেরা শুধু খাওয়া নিশ্চয়ই খাবে না, ছোট্ট একটা পরিবেশ, চিটচ্যাট সেশন, টিএমবিসি গসিপ। আমার সবচেয়ে ভালো লাগছে যে এসেন্সটা তুমি যে ক্রিয়েট করেছো এখানে, মানে যে আমার কলকাতার অ্যাকচুয়ালি সবকটা মানে বেসিক এসেন্সগুলো তুমি তৈরি করেছো না, এটা আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ফলোয়ার্সদের আরও বেশি ভালো লাগবে, ওরা এখানে আসে ওরাও জানি এনজয় করে তোমাদের মতন। আর তোমরাও এসো আবার, অবশ্যই এইবার তো তোমরা ব্লগ করতে এসছো বলে এবার আশা করছি লাইফ মেম্বার হয়ে গেল। ডেফিনেটলি অবশ্যই। তো আপনারা শুনলেন অরিন্দর কাছ থেকে, দ্য মেকার হিমসেলফ। তো আমার কলকাতা, কলকাতা আমার ক্যাফে, ক্যাফে আমার কলকাতা, হোয়াট এভার। সো আশা করি আপনাদের এখানে একবার তো অন্তত আসতেই হবে, একবার ফুটফল দরকার এখানে। আমাদের মোটামুটি পেট ফেটে যাওয়ার মতন প্রচুর খেয়েছি আমরা, তোমরাও নিশ্চয়ই দেখেছো কতটা খেয়েছি আমরা। তো অসাধারণ সব ডিশেসগুলো ছিল। তো এদের রিয়াকশান মোটামুটি বুঝতেই পারছো, খেয়ে দে আমার ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে। আর একটু এত খেয়েছে এদের ঘুম পেয়ে গেছে বেসিক্যালি। মানে আমি খাবো। হ্যাঁ, এটা কি মাস্ট। এই ভিডিও মাঝখানে একটা কোল্ড ড্রিঙ্কস দেখেছি না, এখান থেকে দেয়নি কিন্তু, এটা আমরা আলাদা করে কিনে নিয়ে এসেছি। যদি এরকম ফিল হয় তুমি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কসটা আমার মনে হয় অ্যালাউ করবে এরা, অন্য খাওয়ার পর প্লাস্টিক করে নিয়ে এসো নাকি। যাই হোক, এনি ডে তো হচ্ছে এইখানে আসতে পারো, একটু একবার হলেও ভিজিট করো। আমি এটা রিকোয়েস্ট করব টু অল মাই ভিউয়ার্স, সবাই প্রত্যেককে, কারণ জায়গাটা খুব এনভায়রনমেন্টলি এবং একটা বসে টাইম পাস করার জন্য ইজ ফ্যান্টাস্টিক প্লেস, খুব ভালো। এসো ভিজিট করো, খাও, মজা করো, মোটা হোক, দ্যাটস ইট। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। আমরা সো উই আর সাইনিং অফ উইথ কলকাতার ঝুলি। আমরা এখানে আড্ডা মারি আর সব কিছুই করি, কিন্তু খিল্লিটা অবভিয়াসলি আমাদের রক্তে আছে। চলো টাটা।